ওং পরমাত্মা নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। শ্লোক 40। অসচ্য নির্ধন প্রাজ্ঞ অসচ্য পণ্ডিত বান্ধবা অসচ্যা বিধবা নারী পুত্র পুত্র প্রতিষ্ঠিতা। প্রাজ্ঞ ব্যক্তির দরিদ্র হলেও দুঃখের নয়। অসচ্যা নির্ধনা প্রাজ্ঞ, বন্ধু যদি পণ্ডিত হয় তাহলে দুঃখের কারণ থাকে না। আর সেইভাবে বিধবা নারী পুত্র পৌত্রের দ্বারা পালিত হলে দুঃখের কারণ হয় না। আপাতভাবে আমাদের মনে হয় দারিদ্র দুঃখজনক। সত্যই দারিদ্র খুবই দুঃখের, কিন্তু প্রাজ্ঞ ব্যক্তির কাছে দারিদ্র দুঃখের নয়। কারণ প্রাজ্ঞ ব্যক্তি আজ হয়তো কর্মহীন, তাই তিনি দরিদ্র, কিন্তু তার দারিদ্র ক্ষণস্থায়ী। প্রাজ্ঞ ব্যক্তি হওয়ার জন্য তিনি কিছু না কিছু কর্মের সঙ্গে যুক্ত হবেনই। ফলে প্রাজ্ঞ ব্যক্তি তার সংসারিক দারিদ্র ঘোচাতে সম্ভব হবেন, কিন্তু অশিক্ষিত ব্যক্তির পক্ষে সহজে তার সাংসারিক দারিদ্রতা দূর করা সম্ভব হয় না। তাই বলা হয়, একজন ব্যক্তি জ্ঞানী ব্যক্তির নিকট দারিদ্রতা কিন্তু দারিদ্রতা নয়, যে কোনো সময় তা কাটিয়ে উঠতে পারে। যে ব্যক্তির বন্ধু পণ্ডিত ব্যক্তি, তারও দুঃখ থাকে না, কারণ সেই ব্যক্তির নিকট একজন পণ্ডিত বন্ধু থাকে। সেই পণ্ডিত বন্ধুই ব্যক্তিকে যে কোনো বিপদ থেকে মুক্ত করতে পারে, প্রয়োজনে ব্যক্তিকে সৎ উপদেশও দিতে পারেন। ফলে মানুষের জীবনে সৎ পণ্ডিত বন্ধু থাকা অত্যন্ত সৌভাগ্যের। বিবাহিতা নারীর জীবনে যে কোনো সময়ই বৈধব্য আসতে পারে। বৈধব্য অবশ্যই দুঃখের ব্যাপার, কিন্তু তা যে কোনো কিন্তু সেই নারীর পুত্র পৌত্র যদি সেই নারী দেখাশোনা করে, তাহলে সুখের আর কিছু হতে পারে না। শ্লোক 41। হস্ত সহস্রেণ শতহস্তেন ঘোটকা শৃঙ্গি চ দশহস্তেন স্থানত্যাগেন দুর্জনা। হাতির নিকট হতে 1000 হাত, ঘোড়ার নিকট হতে 100 হাত, শৃঙ্গধারী প্রাণী নিকট হতে 10 হাত দূরে থাকা উচিত। আর দুর্জন যদি কাছে আসে, তবে সেই স্থান অবশ্যই ত্যাগ করে যাওয়া শ্রেয়। যে কোনো জন্তু জানোয়ারের কাছ থেকে অনেক দূরে থাকা উচিত, কারণ মানুষের থেকে তারা বেশি ক্ষমতাবান। কিন্তু জন্তু জানোয়ার হওয়ার জন্য তাদের কাছ থেকে যে কোনো সময় বিপদ আসতে পারে। হাতি হতে দেখতে নিরীহ হলেও মানুষের পক্ষে বিপজ্জনক। তার সামনে যা পড়ে পায়ে পিষে সুর দিয়ে ধ্বংস করে চলে যায়। তাই হাতির থেকে অনেক দূরে থাকা উচিত। ঘোড়া থেকেও 100 হাত দূরে থাকা উচিত। গরু, মোষ প্রভৃতি শৃঙ্গযুক্ত প্রাণীর থেকে অন্তত 10 হাত দূরে থাকা উচিত। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানুষের মধ্যেও 2 ধরনের জীব আছে। এক হলো সুবুদ্ধি সম্পন্ন, অন্যটি হলো দুর্জন বা কুবুদ্ধি সম্পন্ন জীব। সুবুদ্ধি সম্পন্ন যেমন সৎ ব্যক্তি হয়, কুবুদ্ধি সম্পন্ন মানুষ ততটাই সৎ ও নিজ ব্যক্তি হয়। ফলে কুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তার সততার জন্য হিংস্র পশুর থেকেও বিপজ্জনক হতে পারে। ছলে বলে কৌশলে সে অন্যের ক্ষতি করতে একটুও কুণ্ঠিত হয় না। তাই পশুর ন্যায় দুর্জন ব্যক্তিরও সব সময় দুর্জন ব্যক্তিকে ত্যাগ করে চলা উচিত। তার নিকটে এলে অবিলম্বে সেই স্থান ত্যাগ করে চলে যাওয়া শ্রেয়। শ্লোক 42। পর নারীং পরদ্রব্যম পরবাদং পরস্য চ পরিহাসং গুরুস্থানে চাপলং চ বিবর্জয়েৎ। পর নারীং পরদ্রব্যম, পরস্ত্রীকে পরিত্যাগ করা উচিত, পরের দ্রব্যকেও পরিত্যাগ করা উচিত। পরিবাদং পরস্য চ, পরনিন্দা করা, পরিহাসং গুরুস্থানে, পরিহাস করা উচিত নয়। গুরুস্থানে, গুরুজনের সামনে, গুরুস্থানে চাপলং চ বিবর্জয়েৎ, চপলতা দেখানো উচিত নয়। তাহলে পরনারীং পরদ্রব্যং পরিবাদং পরস্য চ পরিহাসং গুরুস্থানে চাপলং চ বিবর্জয়েৎ। স্ত্রী জাতি আকর্ষণীয় ঠিকই, কিন্তু মানুষ সমাজবদ্ধ জীব। পরস্ত্রীর প্রতি আকর্ষণ থাকা উচিত নয়। তার ফলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, চরিত্র কালিমা লিপ্ত হয়। সেই জন্য পরস্ত্রীর প্রতি আকর্ষণ পরিত্যাগ করা উচিত। পরের সম্পত্তির ওপরও লোভ থাকা উচিত নয়। নিজের অর্জিত সম্পদের ওপরেই অধিকার থাকা উচিত। অন্যের সম্পদের ওপর লোভ থাকলে লোভ ক্রমশ বৃদ্ধি পায়, তা সামলানো কষ্ট হয়। তাই পরের সম্পদের ওপর লোভ না করে মাটির ঢেলা বলেই মনে করতে হয়। আমরা জানি পরচর্চা, পরনিন্দা মহাপাপ। অন্যের সম্পর্কে চর্চা করা একটি ব্যাধির মতো। মানুষের উচিত কখনো অন্যের চর্চা না করা। তার ফলে মানুষের মনে নীচতা প্রকাশ পায়, অকারণ মানুষ শত্রুতে পরিণত হয়। ফলে পরনিন্দা, পরচর্চা খুব ভালো জিনিস নয়।
মানুষকে উপহাস করাও একটি চারিত্রিক দোষ। এর ফলে মানুষকে শুধু দুঃখ দেওয়াই হয় না, এর ফলে বিবাদও ঘটতে পারে। বয়সের বড় ব্যক্তিদের সামনে কখনোই চপলতা দেখানো উচিত নয়। এর ফলে নিজের শিক্ষা রুচির নীচতা প্রকাশ পায়, তার ফলে নিজের পিতামাতাকেও অসম্মান করা হয়। সুতরাং প্রতিটি মানুষের উচিত এইসব সামাজিক ব্যাধিগুলি থেকে নিজেদের মুক্ত রাখা। শ্লোক 43। ত্যাজেত কুলস্যার্থে পুরুষং গ্রামস্যার্থে কুলং ত্যাজেত গ্রামং জনপদস্যার্থে আত্মার্থে পৃথিবীং ত্যাজেত। বংশকে রক্ষা করার জন্য একজনকে ত্যাগ করা যায়, গ্রাম রক্ষার জন্য বংশ ত্যাগ করা যায়, দেশ রক্ষার জন্য গ্রাম ত্যাগ করা যায়, নিজেকে রক্ষার জন্য পৃথিবীকেই ত্যাগ করা যায়। অনেক সময় এমন হয় কোনো একজন ব্যক্তি বংশের ক্ষেত্রে ক্ষতিকারক, তখন বংশমর্যাদা রক্ষার জন্য তাকে ত্যাগ করা শ্রেয়। কারণ বংশমর্যাদা একদিনে লাভ করা যায় না। বংশমর্যাদা লাভ করতে হলে কয়েক পুরুষের শিক্ষা, সামাজিকতা, অর্থ, মর্যাদা অনেক যত্ন করে লাভ করতে হয়। ফলে সেই বংশমর্যাদাকে একজন ব্যক্তির জন্য নষ্ট করা যায় না। ফলে বংশের মর্যাদা রক্ষার জন্য একজন ব্যক্তিকে ত্যাগ করাই শ্রেয়। গ্রামের স্বার্থ রক্ষার জন্য পরিবারের স্বার্থ প্রয়োজনে বর্জন করতে হয়। একটা গ্রামের থেকে একটা পরিবারের গুরুত্ব অনেক কম, পরিবারের স্বার্থ অনেক বড়। সেখানে গ্রামের মানুষ প্রত্যেকে বাস করেন, ফলে একটি পরিবারের তুলনায় অনেকগুলি পরিবারের স্বার্থ আগে দেখা উচিত। ফলে পরিবারের থেকে গ্রামের স্বার্থ বড় হওয়াই উচিত। আবার সমগ্র দেশের স্বার্থ ছোট্ট একটা গ্রামের স্বার্থ অপেক্ষা অনেক বড়। দেশের প্রয়োজনে ডাক পড়লে ব্যক্তিকে ছোট গ্রামের স্বার্থকে ত্যাগ করে এগিয়ে যাওয়া উচিত। মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজেকে। নিজের জীবন মানুষের কাছে সবথেকে দামি। নিজের জীবন প্রয়োজনীয়, মূল্যবান। সেই মূল্যবান জীবনের জন্য সমাজ, সংসার, পৃথিবী, দেশ সবই ত্যাগ করা যায়। নিজেকে বাঁচিয়ে রাখলে পৃথিবীর কোনো মূল্য মানুষের কাছে নেই। শ্লোক 44। উদেশং চ কুবৃত্তিং চ কুভার্যাং কুনদিং তথা উদ্রব্যং কুভোজ্যং চ বর্জয়েৎ সুবিচক্ষণা। বুদ্ধিমান ব্যক্তির আদেশ উচিত কুদেশ, কুজীবিকা, কুভার্যা, কুনদী, কুখাদ্য, কুদ্রব্য সব বর্জন করা। মানুষ স্বভাবতই উচ্চাকাঙ্ক্ষী। নিজের উচ্চাকাঙ্ক্ষার পরিপূর্ণ করতে মানুষ অনেক সময় বিদেশে পাড়ি দেয়, কিন্তু এমন কোনো দেশে যাওয়া উচিত নয় যেখানে কুসংস্কৃতি বিদ্যমান। কারণ কুশিক্ষা, কুসংস্কৃতির সঙ্গে বাস করতে করতে কোনো এক সময় মানুষ নিজের দেশের শিক্ষা সংস্কৃতির কথা বাস করতে করতে কোনো এক সময় মানুষের নিজের শিক্ষা সংস্কৃতি বিস্মিত হতে পারে। ফলে কুসংস্কৃতি যে দেশের, সেই দেশ কখনো যে কোনো ব্যক্তি ত্যাগ করা উচিত। ব্যক্তির জীবনে একটি জীবিকা প্রয়োজন, যার দ্বারা ব্যক্তি জীবিকা নির্বাহ করতে পারে। বিভিন্ন মানুষের বিভিন্ন জীবিকা হয়ে থাকে, কিন্তু এমন কোনো জীবিকা গ্রহণ করা উচিত নয় যা সমাজের পক্ষে ক্ষতিকারক। স্ত্রী যদি দুশ্চরিত্রা হয় অবশ্যই পরিত্যাগ করা উচিত। স্ত্রী দুশ্চরিত্রা হলে সংসারে কখনো শান্তি থাকতে পারে না। সংসারে শান্তি না থাকলে আশ্রয় নেবে কোথায়? গৃহের পাশে নদী থাকা ভালো, তাতে অনেক উপকার হয়। নদী যদি মনুষ্য জীবনে মায়ের মতো, কিন্তু সেই নদী যদি অগভীর হয়, অল্প বর্ষায় প্লাবিত হয়, তাহলে সেরূপ নদী থেকে দূরে বসবাস করাই ভালো। শ্লোক 45। ঋণো শেষেহাগ্নিশেষশ্চ ব্যাধিশেষস্তস্থৈব চ পুনশ্চ বর্ধতে তস্মাৎ শেষং ন কারয়েদ। ঋণ, অগ্নি ও ব্যাধির অবশিষ্টাংশ কখনো রেখে যাওয়া উচিত নয়, সমূল্যে বিনষ্ট করা উচিত, কারণ এগুলি পুনরায় বৃদ্ধি পায়। কর্মের প্রয়োজনে বা বিভিন্ন কাজের জন্য মানুষকে অনেক সময় ঋণ দিতে হয়। ঋণ কখনো এমনি হয় না। ঋণ নিতে গেলে তার পিছনে সুদ থাকে, তার ফলে নির্দিষ্ট সময়ে সুদ সহ আসল ঋণ পরিশোধ করে দেওয়াই ভালো। তা না হলে সুদের ভার অত্যন্ত বেড়ে যায়। একদিন হয়তো অল্প ঋণের জন্য নিজস্ব সম্পত্তি হয়তো বেহাত হয়ে যেতে পারে। ফলে ঋণ শোধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আগুন লাগলে তাকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা উচিত, তা না হলে নিভানো ছাই চাপা স্ফুলিঙ্গ থেকে ধীরে ধীরে বিশাল অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। শ্লোক 46। চিন্তা জরো মনুষ্যাণাং বস্ত্রুনামাপতো জরা অসৌভাগ্যং জরো স্ত্রীণাম স্বানাং মৈথুনঃ জরা। মানুষের ব্যাধি হলো চিন্তা, বস্ত্রের ব্যাধি হলো প্রখর সূর্যতাপ, স্ত্রীর ব্যাধি হলো স্বামীর অপ্রিয়তা, অশ্বের ব্যাধি হলো মৈথুন। মানুষ কখনো অসুখ বিসুখ হলে ঔষধে তার বিনাময় ঘটে। মানব জীবনে কিন্তু এমন একটি অসুখ থাকে সহজ নিরাময় হয় না,
নির্দিষ্ট কোনো অসুস্থতা বাহ্যিকভাবে লক্ষণ করা যায় না, তা হলো চিন্তা। চিন্তা এমন এক ব্যাধি, অসুখে নিরাময় করা যায় না এই চিন্তা ব্যাধি। চিন্তা ব্যাধি থেকে মুক্ত হতে গেলে সংযম, ঔদার্য প্রভৃতি মানবিক গুণের অধিকারী হতে হয়। আমরা যে বস্ত্র পরিধান করি তা তন্তুজাত। এই তন্তুজাত জিনিসকে বিভিন্ন রং বৈচিত্রিত করে তা মনোরম করা হয়, কিন্তু তা নষ্ট হয় প্রখর রৌদ্রতাপে। ফলে বস্তু সামগ্রীকে প্রখর রৌদ্রতাপ থেকে দূরে রাখা উচিত। কোনো নারী তখনই ব্যাধিগ্রস্ত হয় যখন তার স্বামীর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়। অর্থ সম্পদ সবই মূল্যহীন হয়ে পড়ে। যে একজন স্ত্রীর নিকট যদি তার স্বামী কোনো কারণবশত স্ত্রীকে ভালো না বাসে, স্বামীর বঞ্চিত ভাবী স্ত্রীর নিকট ব্যাধি স্বরূপ। অশ্ব অতিরিক্ত মৈথুন পিয়াসী। অত্যাধিক মৈথুন পিয়াসা অনেক সময় অশ্বের বিনাশের কারণ হয়। ফলে অশ্বের অধিক মৈথুন কখনই কাম্য নয়। যেসব জিনিস থেকে বেশি ক্ষতির সম্ভাবনা তা বর্জন করাই কাম্য। অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ গৌরবা, অতি দানে বলির্বধ্যম, সর্বম অত্যন্ত গর্হিতম। অনেক ঊর্ধ্বন্তেই লঙ্কারাজের পতন হয়েছে। লঙ্কারাজ তার কঠোর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন দেব, দানব, গন্ধর্ব, যক্ষ কেউ যেন তাকে হত্যা করতে না পারে। ফলে বীর রাবণ হয়েছিলেন অপরাজেয়। এই অহংকারের কারণে অত্যন্ত সেই বেড়েছিল তার অহংকার। সেই অহংকারের ফলে তার পতন অনিবার্য হয়েছিল। একইভাবে কৌরব বংশের পতনও ঘটেছিল দুর্যোধনের অভিমানতার কারণে। পাণ্ডবদের যদি ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না করে প্রাপ্য দিয়ে দিত, তাহলে রক্তক্ষয়ী সংগ্রাম হতো না। দুর্যোধনের অহংকার পাণ্ডবদের সম্পূর্ণ অস্বীকার করা চাওয়াতেই কুরুক্ষেত্রে যুদ্ধ ঘটে। দৈত্যরাজ বলেছিলেন দানবীর। তিনি তপস্যা করে ত্রিভুবনের অধিকারী হয়েছিলেন। তার কাছে কেউ প্রার্থনা করলে তিনি তৎক্ষণাৎ পূর্ণ করতেন। দানবীর বলে অত্যন্ত অহংকার ছিল। একবার স্বর্গের দেবতারা নারায়ণকে বামন রূপে বলিরাজের কাছে পাঠান ত্রিপাদ ভূমি প্রার্থনা করার জন্য। দৈত্যগুরু শুক্রাচার্য এই ছলনা বুঝতে পেরেছিলেন। ফলে তিনি বলিরাজাকে বামন রূপী নারায়ণের নামার্থনা মঞ্জুর করতে নিষেধ করেন। কিন্তু দানবীর অহংকারী বলি একথা শুনতে চাইলেন না। তিনি বামন রূপী নারায়ণের প্রার্থনা মঞ্জুর করেন। সঙ্গে সঙ্গে নারায়ণ নিজ মূর্তি ধারণ করে 2 পদ রাখেন স্বর্গে মর্তে। 3 পদ কোথায় রাখবেন জানতে চাইলে দাতা বলি নিজের মস্তক এগিয়ে দেন। ফলে ব্রাহ্মণরূপী নারায়ণ সেই মস্তকে পা দিয়ে বলিকে পাতালে বন্দি করেন। এই ঘটনাগুলি দেখে বলা হয় যে কোনো কিছুর প্রতি মানুষের অত্যাধিক অহংকার থাকা উচিত নয়। অহংকারী জীবনের পতন ডেকে আনতে পারে। শ্লোক 48। বস্ত্রহীন স্থূলঙ্কার ঘৃতহীনঞ্চ যোজনম, স্তনহীনা চ জানারি বিদ্যাহীনঞ্চ জীবনম। বস্ত্রহীন অলঙ্কার, বস্ত্রহীন স্থূলঙ্কার, ঘৃতহীনঞ্চ ভোজন, ঘৃতহীন ভোজন, স্তনহীন আচ যা নারী, স্তনহীন নারী সুন্দর নয়, বিদ্যাহীনঞ্চ জীবনম, বিদ্যাহীন জীবন সম্পূর্ণ অর্থহীন। শুধু অলঙ্কারে সুসজ্জিত হলেই সুন্দর হওয়া যায় না। বস্ত্রহীন দেহ অলঙ্কার সুসজ্জিত রাখলে কখনই রূপের বিকাশ ঘটে না। আবার শতচ্ছিন্ন দরিদ্র বস্তুতেও সুন্দর অলঙ্কার মানায় না। সুন্দর অলঙ্কারে সজ্জিত হলে অবশ্যই সুন্দর ও সুবস্ত্র পরিধান করতে হবে। তা না হলে এক সৌন্দর্য এক সৌন্দর্যের পরিপূরণ হবে না। ঘৃতদ্রব্যের স্বাদ ও গুণ বাড়ায়। ফলে ঘৃত খাদ্যের ফলে মধ্যে থাকলে খাদ্যের গুণ বাড়ায়, স্বাদ ভালো হয়, ফলে খাদ্যের রুচিও বাড়ায়। ঈশ্বর নারীকে সৃষ্টি করেছেন অপরূপ সুন্দর করে। নারী সৌন্দর্যের বিশেষ আকর্ষণ হলো স্তন। সুন্দর সুগঠিত স্তনদ্বয় নারীর জীবনে সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু সে যে স্তনহীন হয়, অতি বৃহৎ অসুন্দর হয়, তাহলে সৌন্দর্য হানি ঘটে। মানব জীবনের সবথেকে বড় সম্পদ বিদ্যা। বিদ্যাহীন মানুষ সমাজে কখনো সমাদর পায় না। তার জীবন পশুর জীবনের মতো অর্থহীন হয়। রূপবান অর্থবান হলেও বিদ্যাহীন জীবনে গুরুত্ব হারায়। শ্লোক 49। শুষ্কং মাসং স্ত্রিয় বৃদ্ধা বালার্ক তরুণং দুধি, প্রভাবে মৈথুনং নিদ্রা সদ্য প্রাণহরানি ষট। প্রাণহানি 6 কারণ। শুষ্ক মাংসাং শুকনো মাংস, স্ত্রীয় বৃদ্ধা স্ত্রীর সঙ্গে মিলন, বালার্ক তরুণং দধি শরতের প্রথম রোদ, কাঁচা দই, প্রভাতে মৈথুনং
প্রভাতে মৈথুন, নিদ্রা প্রভাতে নিদ্রা, সদ্য প্রাণ হরানি ষট, এই প্রাণ হারানের ব্যাখ্যামূলক আলোচনা। অনেক সময় আমরা শুকনো সবজি, শুকনো মাছ ইত্যাদি খেয়ে থাকি, কখনো কখনো কিন্তু শুকনো মাংস ভক্ষণ করা উচিত নয়, কারণ মাংস শুকনো হওয়ার আগেই তা এক ধরনের পোকা দেখা যায়, ফলে দুর্গন্ধ হয়ে যায়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ফলে শুকনো মাংস কখনো কোনো অবস্থাতেই ভক্ষণ করা উচিত নয়। স্ত্রী বৃদ্ধা হলে তার সঙ্গে সঙ্গম করা উচিত নয়, তাতে বৃদ্ধা স্ত্রীর স্বাস্থ্য হানি করতে পারে। বয়স বাড়লে শরীরের ভিতর অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে পড়ে, তাছাড়া শারীরিক কিছু বিশেষ ব্যাহত হয়। যৌন সঙ্গমে স্ত্রীর শারীরিক ক্ষতি হয়, তাই বৃদ্ধা স্ত্রীর সঙ্গে সঙ্গম না করাই ভালো। নবোদিত সূর্যের কিরণ শরৎকালে প্রভাতে, সূর্যের কিরণ স্বাস্থ্যের পক্ষে আদর্শ নয়। এই সময় সূর্যের তাপ প্রখর থাকে, সূর্যকিরণ শরীরের পক্ষে ক্ষতি করে। অপক্ক দধি খাওয়া উচিত নয়। দধি আমরা তৈরি করে থাকি, দুধ ভালোভাবে অনেকক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে, কিন্তু কাঁচা দধিতে নানা রকম বিষক্রিয়া হয়, ফলে অপক্ক দধি খাওয়া স্বাস্থ্যের পক্ষে আদর্শ নয়। প্রভাতে মানুষ শান্তচিত্তে অবস্থান করে, সেই সময় শারীরিক উত্তেজনা ঘটিয়ে মৈথুন ক্রিয়ায় ক্লান্তি তৈরি হয়, ফলে সারাদিনে কাজকর্ম নষ্ট হয়। তাই এই অভ্যাস থাকলে যত্ন সহকারে ত্যাগ করা উচিত, তাতে মানুষের কর্মের ইচ্ছা নষ্ট হয়। প্রভাতে নিদ্রা যাওয়াও ঠিক নয়। আবার প্রভাতে নিদ্রা গেলে বুঝতে হবে শারীরিক পীড়া, তাই প্রতিকার করা উচিত। মানুষের জীবনে এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই 6 প্রকার নিয়ম মেনে চললে মানুষের জীবন সুন্দর থাকে। শ্লোক 50। পুস্তকস্তা তুজা বিদ্যা পরহস্তম গতম ধনম কার্যকালে সমুৎপন্নেন সা বিদ্যা ন তধ্যমন। যে অধীত বিদ্যাকে উপযুক্ত সময়ে উপযুক্তভাবে ব্যবহার করতে পারলেই বিদ্যার সার্থকতা, অন্যথায় তা অর্থহীন। বিদ্যা যদি সঠিকভাবে অধীত না হয়ে শুধুমাত্র গ্রন্থেই আবদ্ধ থাকে, তাহলে সেই বিদ্যার উপযোগিতা নেই। একইভাবে নিজস্ব সম্পদ যদি অন্যের কাছে গচ্ছিত থাকে, নিজের প্রয়োজনে ব্যবহার না হয়, সে অর্থের কোনো মূল্য নেই। তাই মানুষ যে কোনো সম্পদ তৈরি করে নিজের প্রয়োজনে, কিন্তু এমন অনেক ক্ষেত্র উপস্থিত হয় নিজের সম্পদ নিজের প্রয়োজনে ব্যবহার না করা যায়, তাহলে প্রয়োজনীয়তা নেই। শ্লোক 51। শস্যক্ষেত্রং নদী তীরে ভার্যা চ পরপ্রিয়া পুত্রস্য বিনয়া নাস্তি তস্য মৃত্যু করে সংশয়া। নদীর কাছে তীরে যার শস্যভূমি, যার ভার্যা অন্যের প্রিয়া, যার পুত্রের মধ্যে বিনয় নেই, জীবন মৃত্যু তার দুই সমান, সে বিষয়ে কোনো সংশয় নাই। মানুষের জীবন সমস্যা সংকুল, প্রতি ক্ষেত্রেই কিছু না কিছু বিপদ থাকে। সব ক্ষেত্রে সব থেকে সমস্যার হলো খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদন সারা বছর গ্রাসাচ্ছাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু কোনো ব্যক্তির শস্যক্ষেত্র নির্ধারে থাকে, তাহলে যতক্ষণ না শস্যক্ষেত থেকে উঠে আসে ততক্ষণ চিন্তার কারণ নদীর তীরে শস্যক্ষেত্র হওয়ায় যে কোনো সময় শস্য নদীর জলোচ্ছ্বাসে ভেসে যেতে পারে। যদি কোনো পুরুষ মানুষের স্ত্রী যদি অন্য পুরুষের প্রতি অনুগত হয়, তাহলে সেই পুরুষ মানুষের দুঃখের শেষ থাকে না, সংসারে শান্তি থাকে, মানসিক শান্তি ও সাংসারিক শান্তি নষ্ট হয়। এভাবে কারো যদি পুত্র অশান্ত, দুর্বিনীত, উদ্ধত হয়, তাহলে সেই সংসারে শান্তি ব্যাহত হয়, পিতার কোনো শান্তি থাকে না। দুর্বিনীত উদ্ধত পুত্রের থেকে অপুত্র থাকা অনেক শ্রেয়। উদ্ধত পুত্র যেমন সংসারে অশান্তির কারণ হয়, তেমনি সমাজের জন্য ভালো নয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চাণক্য শ্লোকের 52তম শ্লোক শুনতে পাবেন। ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।